ছাত্ররা, আজকে আমরা করব ভগ্নাংশ। তো তোমরা পূর্ণ সংখ্যা পড়েছো, তোমরা অখণ্ড সংখ্যা পড়েছো, আজকে করব ভগ্নাংশ। তুমি আমাদের হাতে এখন এখানে আমার হাতে এখানে একটা চক দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো এইটা হলো একটা পূর্ণ সংখ্যা, মনে করো এটা একটা সংখ্যা বোঝাচ্ছে। তো যেহেতু আমার হাতে এখন একটা চক আছে, তাহলে এটা হলো 1। হ্যাঁ, এখন এইটাকে যদি আমি, এই চকটাকে যদি আমি দুটো সমান ভাগে ভাগ করি, এখানে যদি আমি এখানে চাপ দিয়ে দুটি সমান ভাগে ভাগ করি, তাহলে আমার কাছে কতটা ভাগ হবে? দুটো ভাগ হবে, এইটা একটা এবং এদিকে আর একটা। এখন দেখো দুটো সমান ভাগে ভাগ, এটা আমি যদি করা হয় এরকম ভাবে থাকবে। এখন তার মানে কি হলো, এইটাও একটা এই এই চকের একটা অংশ এবং এটা একটা চকের অংশ। এটা 1/2, এটা 1/2। যেহেতু এককে আমি 2 দিয়ে ভাগ করেছি, তাহলে 1/2। হ্যাঁ, 2 দিয়ে ভাগ করলে নিচে 2 থাকবে। তাহলে এইটা একটা 1/2 এবং এইটা একটা 1/2, দুটো যুক্ত হলে এটা আবার 1 হয়ে যাবে। ঠিক আছে না? এখন যদি এই চকটাকে আমি 5টা সমান ভাগে ভাগ করি, আমি বলছি বারে বারে সমান ভাগে, এখানে আমি 4টা দাগ দিয়েছি। ওই 4টা দাগের মধ্যে যদি আমি সমানভাবে ভাগ করি, তাহলে আমার কাছে 5টা খণ্ড আসবে। 5টা খণ্ড হবে। এককে তুমি 5 ভাগে ভাগ করেছো, তাই বলে 1/5। এখানে দেখতে পাচ্ছ 5টা ভাগ আছে। এই চকটাকেই এরকমই আরেকটা চককে আমি 5টা সমান ভাগে ভাগ করেছি। তো যেহেতু একটাকে 5টা ভাগে ভাগ করা হয়েছে, তাহলে 1/5 হবে। 5 দিয়ে ভাগ করলে, 1কে 5 দিয়ে ভাগ করলে নিচে 5 লিখতে হয়। তার মানে প্রতিটি অংশ, এটা একটা 1/5, এইটা 1/5, এইটা 5টা 1/5 মিললে 1 হয়। 5 1/5 মিললে 1 হয়, যেটা আমরা এটা জানি। ঠিক আছে না? তো এখন এই যে একটা ভগ্নাংশ, এইটা একটা ভগ্নাংশ। ভগ্নাংশ মানে ভাগ এবং অংশ। ভাঙ্গা অংশকে আমরা ভগ্নাংশ বলি। একটা পূর্ণ সংখ্যার ভাঙ্গা অংশকে আমরা ভগ্নাংশ বলে থাকি। তখন এই যে একটা ভগ্নাংশ, এরকম করে 5টা ভগ্নাংশ আছে। তো যদি তোমার এখান থেকে দুটো ভগ্নাংশ নেই, তাহলে এটা কি হবে? 1/5 এবং 1/5, 2/5। ঠিক আছে না? তো এটাকে আমরা ভগ্নাংশকে এখন আমরা কিভাবে লিখতে পারি সংজ্ঞায়? ভগ্নাংশকে আমরা লিখতে পারি একটি বিশেষ সংখ্যা যা গোটা বা পূর্ণ নয়, কিন্তু তার ভগ্ন, তার মানে এখানে ওই সংখ্যাটার ভগ্ন অথবা ভাঙ্গা অংশকে আমরা ভগ্নাংশ বলি। মানে একটা গোটা জিনিসের তুমি কতগুলো সমান ভাগে ভাগ করেছো, এই জিনিসটা যে সমান, জিনিসটার একটা গুরুত্ব আছে। কতগুলি সমান ভাগে ভাগ করে কিছু অংশ, যে কিছু অংশ আমরা নিয়েছি, সেই অংশ, নেওয়া অংশটাকে আমরা কি বলি? ভগ্নাংশ। যেরকম আগে আমি বললাম, 5টা আমরা ভাগ করেছিলাম। 5টা সমান ভাগে ভাগ করার পরে আমরা যদি দুটো ভাগ নিয়ে থাকি, তাহলে এটা কি হবে? 2/5, মানে 5 ভাগের 2 ভাগ। 5টা ভাগ করার পরে এই দুটো ভাগটা হবে কি? 2/5। যদি চকটাকে আমি 4টা ভাগে ভাগ করতাম, তাহলে ওর মধ্যে থেকে যদি আমি 3টা ভাগ নিতাম, তাহলে ওটা হবে 3/4, মানে 4 ভাগের 3 ভাগ। একই রকম 7 ভাগের 1 ভাগ, 7টা ভাগ করলে, সমান ভাগ করলে, একটা ভাগকে কি বলে, একটা ভগ্নাংশ কি বলবে? 1/7। এখন প্রতিটা ভগ্নাংশ তোমরা দেখতে পাচ্ছ, উদাহরণ লিখলে তোমরা এইভাবে লিখতে পারবে। এখন প্রতিটি ভগ্নাংশে কি থাকে? দুটো অংশ থাকে। যেমন এই যে উপরের অংশটাকে কি বলা হয়? উপরের অংশটাকে বলা হয় লব, নিউমারেটর, এটাকে বলা হয় লব। এবং নিচে যে সংখ্যাটা লেখা হয়, যেটা দিয়ে তুমি ভাগ করেছিলে, যতটা অংশ তোমার কাছে আছে, তাকে বলা হয় হর, ডিনোমিনেটর। এখানে 2/5 এর মধ্যে 2 হচ্ছে লব এবং 5 হলো ভর। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ভগ্নাংশ অনেক রকমের লেখা যেতে পারে। প্রথম যেটা হচ্ছে, যেটাকে আমরা বলে থাকি প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন জিনিসটা কি? যদি সেই ভগ্নাংশের মধ্যে লবটা তোমার হরের থেকে ছোট হয়, তাহলে ওটাকে বলা হয় 2/5 যেরকম, তাহলে ওটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন। এখানে 2কে তুমি 5 দিয়ে ভাগ করতে পারবে না, কারণ 2 5 থেকে ছোট, যার ফলে এটা প্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশ এইভাবেই পাওয়া যায়। এবং 1কে তুমি 2 দিয়ে ভাগ করতে পারবে না, তাই বলে এটা ভগ্নাংশ রূপেই থেকে যায়, তাই প্রকৃত ভগ্নাংশ। এখন যদি ভগ্নাংশের মধ্যে লব হর থেকে বড় হয়, তাহলে সেই ভগ্নাংশটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ।
ইমপ্রপার ফ্র্যাকশন, মানে এটা সঠিক নয়, ফ্র্যাকশনটা ঠিক নয়। যেরকম 5/2, এখন 5 2 থেকে বড় থাকার ফলে তুমি 5কে 2 দিয়ে ভাগ করবে, 5কে 2 দিয়ে ভাগ করলে 2 তোমার 2 বারে যাবে এবং ভাগশেষ আসবে 1, তা সেক্ষেত্রে কি হয়ে যাবে 2 1/2। যখন উপরের সংখ্যাটা লবটা তোমার হর থেকে বড় হয় তখন সেই ভগ্নাংশকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। এই যে আমি লিখলাম 2 1/2, এটাকে বলে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ ভগ্নাংশের তৃতীয় প্রকার, যার মধ্যে আছে যে সকল ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ একত্রে লেখা হয়, পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ একত্রে লেখা হয়, তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তোমার মনে আছে আমি বলেছিলাম এই যে চকটাকে যদি আমি দুটো সমান ভাগে ভাগ করি তাহলে এটা হয়ে যাচ্ছিল 1/2 আর 1/2। এরকম এই যে 1/2 আর 1/2, এরকম যদি 5টা ভাগ নেই, এই যে এখানে এইটা একটা 1/2, এইটা একটা 1/2, 1/2 কতটা হলো 3 1/2, 1/2, 2 2/2, 3/2, 4/2 এবং 5/2। এখানে 5টা 1/2 আছে, তাই বলে বলা হয়েছে 5/2। হ্যাঁ, 5টা 1/2, ঠিক আছে না? একটা হলে 1/2, দুটো হলে 2/2, তিনটা হলে 3/2, 4/2 এবং 5/2। এখন এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ, যেটা আমরা বলেছিলাম এখানে 5/2 একটা অপ্রকৃত ভগ্নাংশ। কেন অপ্রকৃত? কারণ এখানে দেখো দুটো ভগ্নাংশকে মিলালে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, এটা 1। এরকমই আরেকটা দুই জোড়া, একটা জোড়াকে তোমার যদি এখানে মিলাও তাহলে এটা হয়ে গেল 2, তো এখানে হয়ে গেল 1, এখানে হলো 2 এবং আরেকটা শেষ রয়ে গেল যেটাকে আর আমরা সম্পূর্ণ করতে পারলাম না। তো এখানে কি হলো 1 2, এটা নেই এখানে, এই দুটোকে যুক্ত করে একটা পেলাম, এই দুটোকে যুক্ত করে একটা পেলাম, মানে 2 হয়ে গেল এবং একটা 1/2 রয়ে গেল, যার ফলে আমি এখানে লিখেছিলাম 2 1/2। মানে দুটো 1/2 মিলিয়ে একটা 1 বানালো, এখানে আরেকটা 1 বানালো, মানে হয়ে গেল 2 1/2। এর জন্য একটা অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে লিখতে পারি, ঠিক আছে? এখানে আমি একটা বর্গ এঁকেছি, এই বর্গটাকে না আমি 36টা সমান ভাগে ভাগ করেছি, 36টা সমান ভাগে ভাগ করেছি। তার মানে কি প্রতিটি ভাগের ভগ্নাংশটা কি হবে 1/36, মানে 36টা ভাগের মধ্যে একটা ভাগ, এটা হলো 1/36। এখন তোমাদের বইয়ের মধ্যে প্রশ্ন আছে, এই ধরনের কোনো চিত্র দেওয়া থাকবে যের মধ্যে অনেকগুলো সমান ভাগে ভাগ করা থাকবে, খেয়াল করবে তোমরা সমান ভাগে যেন ভাগ করা থাকে, যদি সমান ভাগে ভাগ না করা হয় তাহলে ওটাকে ভগ্নাংশে ঠিকমতো লেখা যাবে না। এখন সমান ভাগে যখন ভাগ করা আছে, কিছু অংশ এখানে তোমাদেরকে কালার করে দেওয়া থাকতে পারে, তাহলে ওকে কিভাবে তুমি ভগ্নাংশের সংখ্যার মধ্যে লিখবে এইটা দেখাচ্ছি। এখন এখানে দেখো কয়টা অংশ তোমার শেড করা হয়ে গেছে, এখানে 6টা। তো 6টা কতটার মধ্যে? 36টার মধ্যে। তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন দেওয়া হয় এটাকে তুমি সংখ্যায় লিখো, তাহলে তুমি কিভাবে লিখবে? যে অংশটা তোমার কাছে আছে, যেটা আমাদের কাছে থাকে, তাকে আমরা উপরে লিখি লবের মধ্যে, মানে 6। এবং কতটা অংশ তোমার কাছে মোট ছিল ওটাকে নিচে লেখা হবে, মানে 36, ঠিক আছে? তো এটা হলো 6/36। ছাত্ররা তোমরা খেয়াল করবে যখনই তোমাদের ভগ্নাংশ এরকম দেওয়া থাকে এবং যে লব এবং হর তাদের মধ্যে যদি কোনো সাধারণ উৎপাদক থাকে, সাধারণ উৎপাদক মানে দুটো সংখ্যায় যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে তাকে ভাগ করলে তুমি এটাকে আরো লঘিষ্ঠ আকারে লিখতে হয়। লঘিষ্ঠ আকারে লেখা মানে দুটোকেই দেখো তোমার 6 দিয়ে ভাগ করা যায়, এটাকে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে আমার কাছে কি থাকবে? 6কে 6 দিয়ে ভাগ করলে 1 থাকবে এবং 36কে 6 দিয়ে ভাগ করলে 6 থাকবে। এখন দেখো লব এবং হরের মধ্যে কোনো সাধারণ উৎপাদক শেষ নেই, এখন তোমার কোনো সংখ্যা দিয়ে দুটোকে ভাগ করা যায় না, তখন এটাকে বলা হয় এইটার লঘিষ্ঠ আকারে, আর লঘিষ্ঠ রূপটা হচ্ছে এইটা 1/6। হ্যাঁ, যেমন তোমার হলো 4/6, 4 এবং 6 এর মধ্যে কোনো একটা সাধারণ উৎপাদক তোমরা জানো, হ্যাঁ 2 দিয়ে দুজনকে ভাগ করা যায়। যদি 2 দিয়ে দুজনকে ভাগ করি তাহলে কি থাকবে? 4কে 2 দিয়ে ভাগ করলে থাকবে 2 এবং 3কে 2 দিয়ে ভাগ করলে আসবে 3। আর কোনো সংখ্যা নাই যেটা দিয়ে ওটা ভাগ করা যাবে, তাহলে এটার হয়ে গেল লঘিষ্ঠ আকার এইটা।
তো এই যে দুটো সংখ্যা লিখেছি 6/36, 1/6, দুজনের মাঝখানে আমি কি লিখলাম, ইকুয়াল টু। তার মানে এইটাও একটা ভগ্নাংশ, এইটাও একটা ভগ্নাংশ। একইভাবে এইটা একটা ভগ্নাংশ এবং এইটাও একটা ভগ্নাংশ। এই ধরনের ভগ্নাংশ যাদের মান সমান থাকে তাদেরকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ। মানে এদের মান সাধারণত একই, কিন্তু এদেরকে একজনকে আরেকজনের গুণিতক হিসাবে লেখা যায়। মানে 2/3 কে যদি আমি 2 দিয়ে পূরণ করি, দুটোকেই 2 দিয়ে পূরণ করতে হবে, তাহলে 2 × 2 4 পাওয়া যাবে এবং 3 × 2 6 পাওয়া যাবে। এই যে লঘিষ্ঠ আকারে যে ভগ্নাংশটা দেওয়া আছে 2/3, একে যদি তুমি এখন 4 দিয়ে পূরণ করো, তাহলে উপরে 4 দিয়ে পূরণ করলে নিচেও 4 দিয়ে পূরণ করতে লাগবে। তখন সংখ্যাটা কি হয়ে যাবে, 8/12। তার মানে 2/3, 4/6, 8/12 এরা সবাই হচ্ছে সমতুল্য ভগ্নাংশ, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস। তো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস বা সমতুল্য ভগ্নাংশর একটা তোমাদেরকে অ্যাক্টিভিটি দেখাচ্ছি, যেটাতে তোমরা ভালো করে বুঝতে পারবে। এখন আমি এখানে আমার হাতে একটা বৃত্ত কেটে রেখেছি চার্ট পেপার দিয়ে। এই বৃত্তটা হচ্ছে 1। এখন এটাকে যদি আমি 4টা সমান ভাগে ভাগ করি, এইভাবে 4টা সমান ভাবে ভাগ করলে এটা হবে 1/4, এটা হবে 1/4, এটা 1/4 এবং এটা 1/4। আর যদি 8 ভাগে সমান ভাবে ভাগ করি, দেখো 8 ভাগে ভাগ করেছি, তাহলে এখানে এটা 1/8, এটা 1/8, এরকম করে 1/8 হবে। ঠিক আছে, এই যে আমার 1/4 আছে, এর মধ্যে থেকে আমি দেখো যদি আমার দেখাতে লাগে, কত অংশ পেলাম, এখানে আছে তোমার 1/4, এবং এটা যদি করি স্লাইড, কতটা অংশ এসছে, 2/4, 4 ভাগের 2 ভাগ। তো এটা হয়ে গেল তোমার 3/4 হয়ে গেল। এখন যদি 4/4 হয়ে যায় তাহলে এটা একটা সম্পূর্ণ বৃত্ত হয়ে যাবে। তো 4/4 মানে 1 হয়ে যায়। ঠিক আছে না? এখন একইভাবে যদি আমরা 1/8 কে করি, এটা হচ্ছে তোমার 1/8, এটা 2/8, 3/8, দেখতে পাচ্ছ 3/8, 8 ভাগের 3 ভাগ, এবং এটা হলো তোমার 4/8। এইটা ছিল 4/8। এখন দেখো এইটা হচ্ছে কি, এটা কত, 2/4। তোমরা দেখতে পাচ্ছ দুটো বৃত্ত সমান আকারে ছিল, সমান ব্যাসার্ধের। এখন দুজনে একই কালি ধরে রেখেছে, একই জায়গা জুড়ে রেখেছে। তো তার মানে কি হলো, 4/8 আর 2/4 একই জিনিস। তো এদেরকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ। মানে 2/4 এবং 4/8 হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। এটা হচ্ছে তোমার 4/8 এবং এইটা হচ্ছে 2/4। ঠিক আছে, তো যেহেতু 2/4 কে তুমি, এটাকে যদি তুমি 2 দিয়ে পূরণ করো দুটোকে, তুমি কি পাবে, 4/8। তাই বলে যেহেতু ওরা দুজন সেম জায়গা জুড়ে রেখেছে, একই কালি জুড়ে রেখেছে, এদেরকে বলা হয় তোমার সমতুল্য ভগ্নাংশ। তো 4/8, আমরা যে 4/8 লিখলাম এখানে 4/8, অনেক সময় এখন আমাদের তো এত সময় নাই যে এইভাবে তোমার দেখাবো ভাগ করে। তো আমরা কি করি, আমরা এটাকে যে সংখ্যা দিয়ে দুজনে ভাগ যায় সাধারণ উৎপাদক দিয়ে, আমরা এটাকে এইভাবে কাটতে পারি। মানে দুজনে 2 দিয়ে ভাগ যায়, তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা 2 হবে এবং এটা 4 হবে। রইল হাতে 2/4 আমরা পেয়েছিলাম এখানে। কিন্তু দেখো এখানে তোমার সাধারণ উৎপাদক রয়েছে 2/4, 2 এবং 4 এর মধ্যে সাধারণ উৎপাদক 2 আছে, আবার 2 দিয়ে কাটা যাবে। তো যেহেতু এটা 2 একে 2 হয়, আর এবার 2 দুগুণে 4 হয়, তো রইল হাতে 1/2। তো লঘিষ্ঠ আকারে 4/8 কে লিখতে হলে 1/2 হবে। তো স্টুডেন্টস, আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম ভগ্নাংশ কাকে বলে। ভগ্নাংশ হচ্ছে একটি বিশেষ সংখ্যা যা গোটা বা পূর্ণ নয়, কিন্তু তার ভগ্ন এবং বা ভাঙ্গা অংশকে আমরা ভগ্নাংশ বলে থাকি। একটি ভগ্নাংশের মধ্যে কি থাকে, উপরের সংখ্যাটা লব হয় এবং নিচের সংখ্যাটা হর হয়।
যদি উপরের সংখ্যা মানে লব হর থেকে ছোট হয় তাহলে তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, প্রপার ফ্র্যাকশন। এবং যদি উপরের সংখ্যাটা নিচের সংখ্যার থেকে বড় হয় তাহলে ওটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। যদি এটা মিশ্রণ থাকে মানে একটা প্রকৃত ভগ্নাংশ এবং একটা পূর্ণ সংখ্যার, তখন তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। আমরা জানতে পারলাম কিভাবে একটা চিত্রের মধ্যে যে তোমার শেড করা অংশটাকে আমরা ভগ্নাংশ কিভাবে লিখতে পারি এটা আমরা জানলাম। তো তোমরা কি করবে, যতটা অংশ শেড করা আছে তাকে তুমি উপরে লিখবে এবং মোট কয়টা সংখ্যা আছে ওটা নিচে লিখবে। জানলাম কিভাবে একটা সংখ্যাকে বা ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে লেখা যায়, তো ওটা লেখা হবে। এবং আমরা জানলাম সমতুল্য ভগ্নাংশ কাকে বলে। কোন সংখ্যার সমতুল্য ভগ্নাংশ জানতে হলে ধরা দেওয়া হলো তোমাকে 2/5 এর সমতুল্য কয়েকটা ভগ্নাংশ লিখো। যদি এই ধরনের প্রশ্ন থাকে যে 3টি সমতুল্য ভগ্নাংশ লিখো, তাহলে তুমি কি করবে, এই যে 2/5 দেওয়া আছে তুমি ওকে যদি 2 দিয়ে পূরণ করো তাহলে হয়ে যাবে 4/10, এইটা একটা সমতুল্য ভগ্নাংশ। 2/5 কে যদি 3 দিয়ে পূরণ করো, উপরেও করতে হবে নিচেও করতে হবে, এটা হয়ে যাবে 6/15। হ্যাঁ, একইভাবে তুমি 4 দিয়ে করতে পারো। তাহলে এইভাবে তুমি যে কোনো যতটুকু তোমার লাগে, যতটুকু তোমাকে প্রশ্ন করা হয়েছে তুমি ততটা লিখতে পারবে। তাহলে এখানে তোমার কি কি হলো ভগ্নাংশ, সমতুল্য ভগ্নাংশ 2/5 এর 2/5